নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রূপমি ক্রিয়েশনের নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে 8টা। তো সকালে আমি ঘুম থেকে উঠে গেছি, ব্রাশটা করে নিলাম, ঘরটর ঝাড় দিয়ে দিয়েছি। আজকে বাড়িতে মা ছিল না, মা কালকে গেছে দিদিকে রাখতে। তো আজকে দিনটা ওখানেই থাকবে, আর আজকে পুরোটাই আমাকে করতে হবে, মানে পুরো দায়িত্বটা আমার ওপরে। জীবনে এই ফার্স্ট টাইম, আজ বিয়ের 7 মাস হলো, কিন্তু এই প্রথমবার আমি পুরোটা একা সামলাচ্ছি, রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কিছু। আর এই বেশ কিছুদিন ধরেই মেঘটা এত লেগেছে, মানে এত বৃষ্টি পড়ছে, রাত নেই দিন নেই, পুরো টানা বৃষ্টি সেই রবিবার থেকে নিয়ে শুরু হয়েছে। আর দেখো বৃষ্টির মধ্যে তো কোথাও বাজারঘাটও করা যাচ্ছে না, বেরোনো যাচ্ছে না। তো যাই হোক, বাবা তো ঘুম থেকে উঠে গেছে, বাবাকে জলটা দিয়ে আসলাম। তারপর এখানে বাবার চাটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমিও সকালে জলটা খেয়ে নিয়েছি। ও বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে। যেহেতু আমি চা খাই না, আগে খেতাম, ঠান্ডার সময় টুকটাক খাই, কিন্তু এখন একদমই খাই না। আর দেখো অনেকে বলে চাটা নাকি ভীষণ ইমোশন, আমার তো একদমই মনে হয় না, কেন জানি না, চাটা আমার ভালোই লাগে না। লাল চাটা যদিও একটু ভালো লাগে, দুধ চাটা তেমন পছন্দ করি না, আর সেরকম খাই না বললেই চলে। তো সকালে আমি চাটা খাই না, ছাতুটাই খাই। বাবা আবার চায়ের খুব ভক্ত, চাটা খেতে ভীষণ ভালোবাসে, যতবারই চা দিবে ততবারই খাবে, না নেই। ওদিকে বাবাকে চাটা দিয়ে এসে আমি এখানে এই ঘরে বিছানাটা তুলে নিলাম, বাবা এখানেই ঘুমিয়েছিল। রাতে কিছু কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনই এটা খাই। কাঠবাদাম খাওয়া কিন্তু খুবই ভালো, আর বিশেষ করে যদি বাচ্চাদেরকে এটা খাওয়ানো হয় তাহলে আরও বেশি ভালো হয় আর কি, তাদের ব্রেন খুব শার্প হয়। আমাদের বাড়িতে সবাই খাই, বাবার যেহেতু দাঁত নেই তো বাবা খেতে পারে না, আমি, মা, অমিত খাই, কিন্তু ও তো এখন ঘুমাচ্ছে আর মাও নেই, তো আমি আমারটা খেয়ে ওর জন্য ঢেকে রেখে দিয়েছি। কাঠবাদাম খেয়েই চলে এসেছি ছাতু খাওয়ার জন্য। আমি আগেই বললাম যে আমি সকালে ঘুম থেকে উঠেই ছাতুটা খাই, চাটা তো খাই না, আর ভাত খেতে খেতেও দেরি হয়ে যায় আর কি, 10:30 11টা বেজেই যায়, তো এতক্ষণ বেলা অবধি না খেয়ে থাকাটাও ঠিক না। আমি আগে করেই ছাতুটা খেতে একটু বেশি ভালোবাসি, যার জন্য সকালে আমি ছাতুটাই নিই, কিন্তু আগে কখনো লেবু রস দিয়ে ছাতু খাইনি, এবারই ফার্স্ট, খেতে কিন্তু দারুণ লাগে। ঘড়িতে বাজে 9টা, অমিত এখনও ঘুমাচ্ছে, তো আমি ওকে ডাকছি না, বাইরে বৃষ্টি পড়ছে, উঠেও বা কী করবে। তো এখানে আমি চালটা নিয়ে নিলাম, মার কাছে ফোন করে শুনে নিয়েছিলাম, আমি আর বাবাই যেহেতু খাবো তো কতটা চাল নিতে হবে, মা বললো যে 1 কৌটার মতো নিলেই হবে। তো আমি এখানে 1 কৌটা চাল নিয়ে চালটাকে ভিজিয়ে দিলাম। এবার 1 গ্লাস ছাতু বাবার জন্য গুলে নিচ্ছি, যেহেতু রাত্রে রুটি ছিল না, রাতে রুটি থাকলে বাবাকে সকালে দিই, বাবা সেটা চা দিয়ে খেয়ে নেয়। তো যেহেতু রাত্রে কালকে ভাতই খাওয়া হয়েছিল, তো রুটি বানাইনি, আর এখানে বাবাকে ছাতুটা দিয়ে দিচ্ছি। বাবা কিন্তু চিনি খায় না, বাবাকে এখানে নর্মাল লবণ আর লেবু দিয়েই ছাতুটা দিয়ে দিয়েছি। ফ্রিজের থেকে সমস্ত সবজিগুলো বের করে নিলাম, কি রান্না করা যায় দেখা যাক। ফ্রিজে কি কি সবজি আছে, আর এখানে সকালের জন্য আমি করে নেব চিড়ার পোলাও, যেটা তোমাদেরকে আমি আগে একটা ভিডিও করে দেখিয়েছিলাম। তো এখানেও চিড়ার পোলাওটাও করে নেব সকালের টিফিন। আজকে আর ভাত খাবো না, যেহেতু মা নেই, আমি আর মাই ভাত খেতাম, তো একার জন্য ভাত রান্না করতে একবারে ভাবলাম দুপুরেই রান্না করব। তো যার জন্য আমি এখন আর ভাতটা করছি না, একবারে দুপুরে করব। আর এখন সবার জন্য আমি, বাবা আর তোমাদের দাদা ভাই 3 জনের জন্যই করে নিচ্ছি চিড়ার পোলাও। তুমি কি রেডি? একদম রেডি। লেটস গো। টাটা। আমার আর বাবার জন্য চালটা তো আগেই ভিজিয়ে রেখেছি, এবার নিচ্ছি তোমাদের দাদাভাইয়ের জন্য। সে আবার ওই চালের ভাত খায় না, সে খায় ব্রাউন রাইস, তো তার জন্য আবার আলাদা করে ভাত করতে হয়, এটা রোজ দিনই। চিড়ের পোলাওটা হয়ে গেলে বাবাকে এবং অমিতকে দিয়ে দিই, সাথে আমিও নিয়ে নিই। এদিকে তোমার দাদাভাই চিড়ের পোলাওটা খেয়েই অফিসে চলে যায়, আর আমি চলে এসেছি দুপুরে রান্নার জন্য। তো ফ্রিজ খুলে দেখলাম যে তরকারি কী কী আছে, দেখলাম করলা আছে, তো ভাবলাম করলা ভাজা করে নেব। আর কিছু সবজি ছিল, যেটা আমি করব হচ্ছে মিক্স সবজি। তো মিক্স সবজিতে যা যা লাগে সবই ছিল, মা এনে রেখেছিল সেভাবে করার জন্য। আমি যে করলাটাকে গোল গোল করে কেটে রেখেছিলাম সেটাকে লবণ মাখিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। লবণ মাখিয়ে রাখলে না করলার যে তিতা ভাবটা সেটা অনেকটাই বেরিয়ে যায়, আর খেতে অতটা তিতাও লাগে না। যেহেতু আমি আগে পরে তরকারি কেটেছি, তো তরকারি কাটতে আমার সেরকম কোনো অসুবিধা হয় না, আর কাটতে ভালোও লাগে।
এখানে একটু ডাল বসিয়ে দিব। বাবা আবার ডাল খেতে ভীষণ ভালোবাসে, মানে রোজ দিন যদি ডাল দেওয়া হয় বাবার আর কিচ্ছু লাগবে না। দেখো এখানে যে আমি করলাটাকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ পরে কিন্তু করলার থেকে বেশ অনেকটাই জল বেরিয়ে গেল। ওদিকে তো আবার বৃহস্পতিবারের তো পুজোও বাকি আছে। প্রথমে তো ভেবেছিলাম যে পুজো করে এসে তারপরে রান্নাটা শেষ করি, তারপরে ভাবলাম না, আগে রান্নার ঝামেলাটা শেষ করে দিই, তারপরে স্নান করে পুজো দিয়ে দেবো। এখানে কিন্তু করলা ভাজার সময় আমি সামান্য পরিমাণে সর্ষে এবং কালো জিরা ফোড়ন দিয়ে করলাটাকে ভেজে নিয়েছি। দেখো সত্যি কথা বলতে তো আমি আগে পরে রান্না করেছি, কিন্তু তখন পাশে মা ছিল, যার জন্য আমার অতটা একটা ভয় লাগেনি। কিন্তু আজকে পুরোটাই যখন একা সামলাতে হচ্ছে, তখন কেমন যেন একটু অন্যরকম লাগছে। সব কিছু ঠিকঠাক করে করতে পারবো তো? আমি তো মুসুরি ডাল আগে করেছি, কিন্তু সেটা হচ্ছে ডাল সিদ্ধ, আমি কোনোদিনও সম্বরা দিইনি। তো আজকে প্রথম সম্বরা দিয়ে ডালটা করছি। এদিকে আবার বাবার চা খাওয়ার টাইম হয়ে যায়। আমি বলেছিলাম না বাবা চা খেতে ভালোবাসে, যতবার দিবা ততবারই চা খাবে। তো আমি রান্নার ফাঁকে বাবাকে চাটা করে দিলাম। ওদিকে তো আমার করলা ভাজা এবং ডালটা করা হয়ে গেল। এবার যেটা বাকি আছে সেটা হচ্ছে সব মিশিয়ে একটা সবজি করব। তো যার জন্য আমি এখানে কিছু আদা থেতলে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা এবং আদা বাটা। তারপরে দিয়ে দিলাম কালো জিরে, সাদা জিরা এবং মৌরি। সবগুলো দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নিলাম। এখানে গ্যাসে একটু ডালটাকে বসিয়ে রেখেছিলাম হালকা একটু ফোটার জন্য। রান্না করতে করতে আবার এক ফাঁকে আমি রান্নাঘরে সেলফটা মুছে নিলাম সুন্দর করে। বাড়িতে বাসন মাজার জন্য, কাপড় কাচার জন্য এবং ঘর মোছার জন্য, এই তিনটে কাজের জন্য একটা মেয়ে রাখা আছে। তো ওই আজকে ওর আবার কদিন ধরে খুব জ্বর, তো আজকে আর আসেনি, তার আগেও আসেনি, 1-2 দিন গ্যাপ দিয়েছিল। কিন্তু আমি ভেবেছিলাম আজকে আসবে, তার মধ্যে বৃষ্টিও পড়ছিল। তো যেহেতু রাস্তা দেরি হচ্ছে, ও 8:30-9টার মধ্যেই চলে আসে, কিন্তু 9:30 বেজে যাচ্ছে তাও যখন আসছে না, তখন আমি ভাবলাম যে বাসনগুলো আমি মেজেই নিই, যা ছিল আর কি রাত্রের জমানো। তারপর আমি যখন বাসন মেজে মাজা হয়ে গেছে, তার 10 মিনিট পরেই সে চলে এসছে। ঘ্যাটে সবজি একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না, কিন্তু আমি আগেই বলেছিলাম আমাদের বাড়িতে চিনিটা সেরকম খায় না। তো যেহেতু বাবার সুগার আছে, তো বাবা চিনি খায় না, গুড় খায়, আর যার জন্য সবজিতেও চিনির বদলে গুড়টাই দিলাম। এদিকে আমি কড়াইতে ধনিয়ার গুঁড়ো এবং জিরের গুঁড়োটাকে ভেজে তারপরে ঘ্যাটে সবজির মধ্যে মশলাটা দিয়ে দেবো। সবজির মধ্যে আমি কিছু ডাঁটা দিয়েছিলাম আর মিষ্টি আলুও দিয়েছিলাম। কিন্তু আরেকটা কথা, সবজিটা এমনি খেতে ঠিকই হয়েছিল, সবার তো ভালো লেগেছে বলেছে। তো সব কিছু গলে গেছে, শুধুমাত্র ডাঁটাটাই গলেনি। কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি, নাহলে আমি ডাঁটাটাকে আগে প্রেশারে একটু সিটি মেরে নিয়ে নিতাম, তাহলে হয়তো একটু গলতো। তো যাই হোক, ডাঁটাটা বাদে সব কিছুই ভালো মতোই গলে গেছিলো। দেখো তোমাদেরকেও দেখালাম, তোমরাও একটু কমেন্টে বলো কেমন লাগছে। তারপর আমি আগে অমিতে চালটা চড়িয়ে দিলাম, যেহেতু দুবার ভাত করতে হবে আর দুটো হাঁড়ি ইউজ করব না। মা থাকলে যখন বেশি লোক থাকে তখন আমরা দুটো হাঁড়িতেই করি, ছোটো হাঁড়িতেই ওরটা করি। কিন্তু আজকে যেহেতু অল্প অল্প করেই ভাত হবে, তো প্রথমে আগে ওর ভাতটাই ফুটিয়ে নিলাম আমি। আর এইদিকে আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি, রান্নাঘরটা পরিষ্কার করে এরপরে যাব পুজো করতে।
শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়েছে সবসময় কিন্তু ভাতের হাঁড়ি নামানোর আগে একটা ছোট কাপড় দিয়ে হাঁড়িটাকে সুন্দর করে মুছে নিতে হবে, তারপরেই ভাতটা নামাতে হবে। তোমাদের দাদা ভাইয়ের ভাতটা নামিয়ে আমি চলে গেছি স্নান করতে। এখানে আমার স্নান করে কিন্তু পুজো দেওয়াও কমপ্লিট। তখন বাজে ঘড়িতে 2টো। দেখতে দেখতে টাইম কোথার থেকে কোথায় চলে যাচ্ছে আমি একদমই বুঝতে পারছি না। পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এবার আমি আমাদের ভাতটা বসিয়ে দেব। এখানে আমাদের ভাতটাও হয়ে গেছে। আর দেখো আবার বৃষ্টি, মানে সারা দিন ধরে খালি বৃষ্টি আর বৃষ্টি। এখানে তোমাদের দাদাভাইও চলে এসেছে বৃষ্টিতে ভিজতে ভিজতে। ভাগ্যিস রেইনকোটটা নিয়ে গেছিলো, আর সকাল থেকে এত বৃষ্টি ছিল আমি বলেছিলাম রেইনকোটটা নিয়ে যাও। তো দেখো আমি বলছিলাম তোমাকে এত মোটু লাগছে কেন, কিন্তু ওর সামনে ব্যাগ রেখেছিল। তোমাদের দাদাভাইয়ের জন্যই ওয়েট করছিলাম। ও আসার পর আমি বাবা আর তোমাদের দাদাভাই একসাথেই কিন্তু খেতে বসছিলাম। তারপরে এটা কিন্তু রাতের ভিডিও, রাতে ওকে করে দিয়েছিলাম রুটি, আর ছিল ঘ্যাটের সবজি এবং হচ্ছে ডিমের পোচ। তারপর আমরা যেটা করলাম শোয়ার আগে খেয়ে নিলাম আখরোট। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।